দেখুন বন্ধুরা, আজকে আবার আরো একটি মিক্সি আমাদের কাছে চলে এসেছে, কমটনের দিবিয়া। এটার প্রবলেম হচ্ছে এটার বাটিটা ঘষে যাচ্ছে, বাটির সঙ্গে সঙ্গে মিক্সিরও এটা ঘষে গেছে। এটা ঘষেছে তার একটাই কারণ বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তলার এটা নড়ছে, মানে এর বিয়ারিংটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আমরা আপনাদের আসলে বিয়ারিংটাকে খুলে নিই, ক্যাপলিংটাকে দেখুন পিছনে কিভাবে নড়ছে, এই দেখুন এদিক ওদিক করছে। আমরা আরো ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই জিনিসটি আছে, এটা এই হোলটি এটা বড় হয়ে গেছে, মানে ঘষে ঘষে ও বড় হয়ে গেছে। এই দেখুন নড়ছে, এই নড়ার কারণে এই বিয়ারিংটা ক্ষয়ে গিয়ে এটা নড়ার কারণে এটার সঙ্গে এই ক্যাপলিংটা নষ্ট হয়ে গেছে। চলুন কথা না বেশি বলে আমরা এটিকে চেঞ্জ আর রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাই। আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা প্রথমে আমাদের টুলসের মাধ্যমে ক্যাপলিংটিকে অতি সহজে খুলে ফেললাম। দেখুন আমাদের খোলা কমপ্লিট। বন্ধুরা আমরা এর পুরো সমান সমান একটি কাপলিং নিয়ে নিয়েছি, যেই কাপলিংটা নষ্ট হয়ে গেছে। আমরা এই কাপলিংটিকে এবার মেশিনের মধ্যে সেটিং করে আপনাদেরকে দেখাই। দেখুন মেশিনের মধ্যে এরকম আমরা বসিয়ে দিলাম, আর এরকম একটি হাতুড়ি দিয়ে আমরা ঠুকে দেখুন অতি সহজে আমাদের ক্যাপলিংটি বসানো কমপ্লিট। এবার আমরা আপনাদের সঙ্গে বাটিটি রিপেয়ারিং করব কিভাবে সেটাকে আপনাদের তুলে ধরব। আমরা প্রথমে এই যে বুশটি আছে, বুশটিকে আমরা প্রথমে খুলে নিচ্ছি বন্ধুরা। আমরা বুশটিকে খুলে নিচ্ছি। আমাদের বুশটা বন্ধুরা খোলা হয়ে গেছে। দেখুন বুশটাকে আমরা খুলে ফেলেছি। এবার এর সমান মাপের একটি বুশ আমরা নেব। দেখুন বন্ধুরা, আমরা এর সমপরিমাণ মাপের বুশ আমরা নিয়ে নিয়েছি, পুরো সমান সমান বুশ। আমরা এই বুশটিকে এর মধ্যে ফিটিং করব, কিন্তু তার আগে আমরা একটু সামান্য একটু তেল দিয়ে নেবো, যাতে বুশটি আমাদের খুব সুন্দরভাবে যাতে বসে যায়। আমরা সমপরিমাণ বুশটা নিয়ে নিয়েছি, এবার আমরা বুশটিকে ফিটিং করব। দেখুন বন্ধুরা, আমাদের বুশটি সুন্দরভাবে ফিটিং করা হয়ে গিয়েছে। আমরা আবার বুশ কাটার দিয়ে বুশটাকে একটু ফ্রি করে নেব। দেখুন পুরনো যে শ্যাফটটি রয়েছে সেই শ্যাফটটি ভালো রয়েছে বন্ধুরা। আমরা এই শ্যাফটটিকে হালকা করে একটু ঘষে দেবো। দেখুন বন্ধুরা, আমরা একটু বুশটিকে হালকাভাবে ঘষে দিলাম। ঘষে আমরা ওয়াশার লাগিয়ে নেব, যেরকম ওয়াশার ছিল। দেখুন আমরা একটু সামান্য একটু তেল দিয়ে নেব, যাতে বুশটিতে ভালোভাবে গিয়ে শ্যাফটটি বসে যায়। দেখুন বন্ধুরা, আমাদের এই শ্যাফটটি ঢুকতে গিয়ে জাম হচ্ছে। আমরা বুশ কাটার দিয়ে আবার একটু বুশটিকে ক্লিয়ার করে নেব, দুদিক দিয়ে বুশটিকে ক্লিয়ার করে নেব। আমাদের শ্যাফটটি সম্পূর্ণভাবে বসে গেছে বন্ধুরা। এবার যেরকম যা ছিল আমরা সেই অনুযায়ী পার্টসগুলোকে ফিটিং করে দিতে থাকবো। আমরা নতুন একটি ক্যাপলিং নিয়ে নিয়েছি, এবার সেটিকে আমরা এর মধ্যে ভালো করে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের ক্যাপলিংটি আমরা ভালো মতন ফিটিং করে দিচ্ছি। আমাদের ক্যাপলিংটি ফিটিং করা কমপ্লিট বন্ধুরা। আমাদের মিক্সি এবং বাটি দুটোই রিপেয়ারিং করা কমপ্লিট। এবার চলুন আমরা মিক্সিটিকে চালিয়ে দেখে নিই যে মিক্সিটি সম্পূর্ণভাবে ওকে আছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিক্সিটি সম্পূর্ণভাবে ঠিক আছে এবং আমাদের কাজটি হয়ে গিয়েছে। এবার আমরা বাটিটি বসিয়ে দেখছি।
দেখুন বন্ধুরা, আমরা বাটিটি বসাতে গিয়ে দেখছি বাটিটি প্রপারভাবে মিক্সিতে ঢুকছে না। বাটিটি প্রপারভাবে ঢুকছে না। আমরা এই প্রবলেমটি সমাধান পরে আপনাদেরকে করে দেখাবো। তার আগে আমরা বাটিটিকে বসিয়ে দেবো যে বাটিটি ঘষে যাচ্ছে নাকি। দেখুন অনেকটা শক্তভাবে, অনেকটা প্রেসার দিয়ে আমাদেরকে বাটিটিকে বসাতে হচ্ছে। আমরা এটিকে পরবর্তীকালে ক্লিয়ার করব, তার ভিডিও আপনাদেরকে আমরা তুলে ধরবো। দেখুন বন্ধুরা, আমাদের এটা প্রপারভাবে খুলছেও না। আমরা এটিকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব যাতে কাস্টমারের কোনো রকম কোনো সমস্যা না হয়। দেখুন আমাদের কাস্টমার যে কাজটি করতে দিয়ে গেছিলো, এটা ঘষে গেছিলো এবং এটি ঘষে গেছিলো, এখন কোনো ঘষছে না। তাহলে বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে এটিকে ক্লিয়ার করা যাবে। যে জামটি ছিল সেটিকে ক্লিয়ার করছি। আমরা এখানে ফাইলের মাধ্যমে এই যে লকগুলো আছে, লকগুলোকে একটু ঘষে নেব। লকগুলো ঘষে আমরা একটু যখন পাতলা করে নিচ্ছি, আমরা এদিকে যাতে লকটা এত ভালোভাবে ফিটিং হয়, আমরা এদিকে একটুখানি দেখুন আমরা দুপাশ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি লকটাকে। এবার আমরা দেখি যে আমাদের প্যাচটা ঢিলা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমাদের কাজটি সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। দেখুন এখন কত সুন্দর ইজি লক হচ্ছে, ইজি খুলে আসছে। আবার দেখুন আপনারা, আমরা বাটিটি বসাচ্ছি, এই দেখুন বাঁ হাতেও এখন খুলে যাচ্ছে বন্ধুরা। আগে যেটি ডান হাতে সমস্যা হতো, দেখুন ডান হাতে যেটি সমস্যা হতো, এখন আমরা এটা ডান হাতে না, আমরা দেখুন এই দেখুন লক করতে পারছি বাঁ হাতে এবং বাঁ হাতে খুলতেও পারছি। মানে আমরা প্রত্যেকটি কাজ করার পরে আগে দেখে নিই যে কাজে আর কোথাও আমাদের কাজ বাকি রয়েছে নাকি। দেখুন কাস্টমার কিন্তু আমাদেরকে এটি বলেনি, বা এর জন্য কাস্টমার আমাদের, দেখুন বন্ধুরা কাস্টমার আমাদের মজুরি দেবে না, কিন্তু তবু আমরা কাজটি করে দিলাম কেন, যাতে কাস্টমার আমাদের সার্ভিসটা যে ভালো কি মন্দ সেটি কাস্টমার যাতে বুঝতে পারে। আমরা আরও ভালো সার্ভিসের জন্য যাতে ভালোভাবে যাতে কাজ করে, তার জন্য আমরা একটুখানি তেল লাগিয়ে দেবো, যাতে আরও প্রোডাক্টটি যাতে আরও ইজিতে কাজ করে কাস্টমারের কাছে গিয়ে। দেখুন আপনাদের সামনে আরেকবার লাগিয়ে আমি চেক করে দেখাচ্ছি। দেখুন ডান হাতে আমি লাগালাম, বাঁ হাতে খুলে গেল। তাহলে বন্ধুরা আপনাদের বাড়ির যে কোনো মিক্সি, গ্যাস ওভেন, ইন্ডাকশান যদি খারাপ হয়ে গিয়ে থাকে, আপনারা চাইলে আমাদের দিয়ে সার্ভিস করাতে পারেন। আমরা অতি যত্ন সহকারে আপনার প্রোডাক্টটিকে সার্ভিস করে দেব। মিক্সি, গ্যাস ওভেন আর ইন্ডাকশান এবং আয়রন আমরা রিপেয়ারিং করে থাকি। গ্যাস ওভেন আমরা বাড়িতে গিয়ে হোম সার্ভিস করে থাকি বাড়িতে গিয়ে। শুধুমাত্র গ্যাস ওভেনটি আপনার বাড়িতে আমরা গিয়ে সার্ভিস করতে পারবো, এবং মিক্সি, ইন্ডাকশান এগুলো আমাদের শপে বন্ধুরা সার্ভিস করা সম্ভব। তাহলে বন্ধুরা আপনারা যদি আমাদের থেকে সার্ভিস নিতে চান, আমাদের কন্ট্যাক্ট নম্বরটি হলো 6290438300। আমাদের অ্যাড্রেসটি বলে রাখছি, শ্যামনগর নতুন গ্রাম, মা তারা বাসনালয়। মা তারা বাসনালয় আমাদের নতুন গ্রাম বাজারে আমাদের শপটি আছে, মা তারা বাসনালয় নামে বন্ধুরা। আমরা আমাদের কন্ট্যাক্ট নম্বরটি আরও একবার বলে দিচ্ছি, 6290438300। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।